না। এটুকুই আমরা শুধু জানি, এছাড়া আমরা অনেক কিছুই বলতে পারবো না। আসলে যার অনুসরণ আপনি করবেন, যার অনুসরণের মধ্যে আপনার কল্যাণ, তার বিষয়টা তার শুরু থেকে শেষ পর্যন্ত জানা। কারণ এই জন্য জানতে হবে তার জীবনের কোন অংশের মধ্যে আমাদের মুক্তি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেকগুলি অবস্থা রয়েছে, আর প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা মানুষের জন্য অনুসরণীয়। যদি একজন শিশু হয়ে থাকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিশু অবস্থা কেমন ছিল? যদি একজন যুবক হয়ে থাকে, যুবক অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন? যদি একজন বিবাহিত পুরুষ থাকেন, বিবাহিত জীবন তাদের কেমন ছিল? যদি একজন বাবা থাকেন, তাহলে বাবা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? যদি একজন নানা হয়ে থাকেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নানা হিসেবে কেমন ছিলেন? যদি একজন সমাজপতি হতে চান, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজপতি কেমন ছিলেন? যদি একজন স্বামী আদর্শ স্বামী হতে চান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের স্বামী হিসেবে কেমন ছিলেন? এরকম তার গোটা জিন্দেগিতে উম্মতের জন্য অনুসরণীয়। এবং তার বিষয়ে আলোচনা করে একজন জাহান্নামী, তার বিষয়ে আলোচনা করে একজন জাহান্নামী নবীর আগমনকে কেন্দ্র করে যদি খুশি হওয়ার কারণে আল্লাহ পাক যদি তাকে জাহান্নামের আযাবটা কিঞ্চিত হয়তো কমায় থাকেন, তাহলে আমরা তো তার উম্মত, তাহলে আমরা যদি তার আলোচনা করি, তার অনুসরণ করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে কিঞ্চিত না আল্লাহ পাক আমাদের জন্য জাহান্নামে হারাম করবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দেহ মোবারক থেকে সবচেয়ে দাম ছিল তার থেকে যে দিন বের হয়েছে সেটা। নবীর স্বয়ং তার বডির যে দাম ছিল, এই বডির যে মূল্য ছিল, এর থেকে মূল্য বেশি কি কোন জিনিসের? নবীর বডির মাধ্যমে যে সুন্নাত, যে দিনকে পালন করছে, এটার দাম বেশি। এই যে নবীর থেকে যে সমস্ত সুন্নাত গুলো বের হয়েছে, এই সুন্নাত গুলো আমরা আদায় করি, তাহলে অবশ্যই জাহান্নাম কেন, জাহান্নামের আগুন আমাদের উপস্থিত হতে পারবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি বছর আমি খেদমত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দস্তরখানা আমি তার সামনে বিছাই দিতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দস্তরখানাতে খানা খাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানা যখন মরা হয়ে গেল, আমি চিন্তা করতেছিলাম তখন